নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও অবশ্যই তোমরা কটি উত্তর সঠিক করতে পেরেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দেবিকা রানী, অপশান বি রীতা ফারিয়া, অপশান সি নার্গিস দত্ত, অপশান ডি রাজ কাপুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দেবিকা রানী। প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন দেবিকা রানী। এই দাদাসাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সাল থেকে। পরবর্তী প্রশ্ন, নেগ্রিটো জনজাতির বসবাস দেখা যায়। অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অপশান বি লাক্ষাদ্বীপ, অপশান সি রাজস্থান, অপশান ডি কেরালা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেগ্রিটো জনজাতির বসবাস দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পরবর্তী প্রশ্ন, হাজার হ্রদের দেশ বলা হয়। অপশান এ ফিনল্যান্ড, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি নেদারল্যান্ড, অপশান ডি গ্রিনল্যান্ড। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফিনল্যান্ড। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ড দেশকে। এই প্রশ্নটার উত্তর তোমরা অনেকেই জানো। পরবর্তী প্রশ্ন, হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হলো। অপশান এ মান্ডি, অপশান বি কুলু, অপশান সি ধর্মশালা, অপশান ডি সিমলা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ধর্মশালা। হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী হলো ধর্মশালা। এবং তোমরা হিমাচল প্রদেশের যে দুটো রাজধানী আছে সেটার নামকরণ কে করেছিল তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পরবর্তী প্রশ্ন, হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। অপশান এ গিরিশচন্দ্র ঘোষ, অপশান বি শিশির কুমার ঘোষ, অপশান সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়, অপশান ডি দীনবন্ধু মিত্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শহরকে মুক্তার শহর বলা হয়। অপশান এ কোচি, অপশান বি তুতিকোরিন, অপশান সি কান্ডালা, অপশান ডি হায়দ্রাবাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তুতিকোরিন। নিচের তুতিকোরিন শহরকে মুক্তার শহর বলা হয়। পরবর্তী প্রশ্ন, কলকাতার প্রথম সংবাদপত্র কত সালে প্রতিষ্ঠিত হয়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1790 সালে, অপশান বি 1780 সালে, অপশান সি 1770 সালে, অপশান ডি 1778 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1780 সালে। কলকাতায় প্রথম সংবাদপত্র 1780 সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম পাট কলটি কোথায় স্থাপিত হয়েছিল। অপশান এ ত্রিপুরায় অরুন্ধতিতে, অপশান বি অন্ধ্রপ্রদেশের গুন্টুরে, অপশান সি অসমের সিলঘাট, অপশান ডি পশ্চিমবঙ্গের রিষড়ায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গের রিষড়ায়। ভারতের প্রথম পাট কলটি পশ্চিমবঙ্গের রিষড়ায় স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় গণিত দিবস কবে পালন করা হয়। অপশান এ ডিসেম্বর 20, অপশান বি জুন 29, অপশান সি মার্চ 14, অপশান ডি ডিসেম্বর 22। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ডিসেম্বর 22। ভারতের জাতীয় গণিত দিবস পালন করা হয় ডিসেম্বর 22-এ। পরবর্তী প্রশ্ন, লিমোনাইটে লোহার পরিমাণ কত %? অপশান এ 48.2,
অপশান বি ৭০.২, অপশান সি ৭২.৬, অপশান ডি ৬২.৯। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ৬২.৯। লিমোনাইটের লোহার পরিমাণ ৬২.৯%। পরবর্তী প্রশ্ন, গুয়াহাটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ তিস্তা, অপশান বি সোন, অপশান সি হুগলি, অপশান ডি ব্রহ্মপুত্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ব্রহ্মপুত্র। গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সংযুক্তা পাণিগ্রাহী কোন নৃত্যের সাথে যুক্ত? অপশান এ ভারতনাট্যম, অপশান বি ওডিশি, অপশান সি কত্থক, অপশান ডি কথাকলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ওডিশি। সংযুক্তা পাণিগ্রাহী ওডিশি নৃত্যের সাথে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? অপশান এ সিরিয়াস, অপশান বি গ্যানিমিড, অপশান সি প্রক্সিমা সেন্টাউরি, অপশান ডি ডেইমস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রক্সিমা সেন্টাউরি। সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। পরবর্তী প্রশ্ন, এরিথ্রোসাইটে অবাধ শোষণ ঘটার কারণ কি? এরিথ্রোসাইটে অবাধ শোষণ ঘটার কারণ কি? অপশান এ লাইসোজোমের অভাব, অপশান বি কোনোটিই নয়, অপশান সি রাইবোজোমের অভাব, অপশান ডি মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি। এরিথ্রোসাইটে অবাধ শোষণ ঘটার কারণ মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিতি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় ২০০০ টাকার নোটের উল্টো দিকে অঙ্কন করা মঙ্গলযানটি কী প্রদর্শন করে? অপশান এ ভারতীয় মহাকাশযান শক্তি, অপশান বি ভারতের আর্থিক উন্নয়ন, অপশান সি মহাকাশে ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান, অপশান ডি ভারতের প্রযুক্তির উন্নতি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মহাকাশে ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান। ভারতীয় ২০০০ টাকার নোটের উল্টো দিকে অঙ্কন করা মঙ্গলযানটি প্রদর্শন করে মহাকাশে ভারতের প্রথম আন্তঃগ্রহ অভিযান। পরবর্তী প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন অপশান এ তমলুকে, অপশান বি বরিশালে, অপশান সি সুতাহাটায়, অপশান ডি বীরভূমে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তমলুকে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেয় তমলুকে। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? অপশান এ শরাবতী, অপশান বি নর্মদা, অপশান সি কাবেরী, অপশান ডি মহানদী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নর্মদা। সর্দার সরোবর প্রকল্প নর্মদা নদীতে গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, সোডিয়ামকে কিসের মধ্যে সংরক্ষণ করা হয়? অপশান এ জল, অপশান বি কেরোসিন, অপশান সি অ্যালকোহল, অপশান ডি পেট্রোল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কেরোসিন। সোডিয়ামকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়। পরবর্তী প্রশ্ন, গ্রহের গতি বিষয়ক সূত্রটি কার? অপশান এ রাদারফোর্ড, অপশান বি প্রিস্টলি, অপশান সি জোহানেস কেপলার, অপশান ডি আইজ্যাক নিউটন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জোহানেস কেপলার। গ্রহের গতি বিষয়ক সূত্রটি জোহানেস কেপলারের। পরবর্তী প্রশ্ন, সরকারের কোন শাখা আইন ও নীতি বাস্তবায়নের জন্য দায়ী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বিচার বিভাগ, অপশান বি আইনসভা, অপশান সি কার্যনির্বাহী, অপশান ডি নীতি আয়োগ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কার্যনির্বাহী। সরকারের কার্যনির্বাহী শাখা আইন ও নীতি বাস্তবায়নের জন্য দায়ী।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এ কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারা আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আর নতুন যারা আমাদের চ্যানেল এখনও চ্যানেল প্রতিদিন ভিডিওগুলো দেখছো, যারা এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো।